জঙ্গিবাদের বিশ্বাসগত ভ্রান্তির যে দিকটা আছে, এটা যদি তুলে ধরা না যায় তাহলে আমাদের সন্তানরা এটা মনে করো ওটাই ঠিক। এগুলো শেখানো হচ্ছে এখন, এবং শেখানোর ফলে এইসব ছেলেরা ধর্মের নামে জান্নাত পাওয়ার লোভ পাগল হয়ে যাচ্ছে। ওকে মারো, আত্মঘাতী হও, জান্নাতে চলে যাবে। একটা মেয়ে বোরকা পরে যাচ্ছে, আপনি বিং এ চেয়ারম্যান অফ দি বোর্ড অফ এক্সামিনেশন, আপনি বলছেন বোরকা খুলুন। মেধার লালন ক্ষেত্র, সেখানে যদি এমনি করে মুসলিম মেয়েদেরকে এমনি করে হেনস্থা করা হয়, টুপিদাড়িকে ঘৃণা করা হয়, সেখানে অটোমেটিক্যালি মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হবে। একটা বিশ্ববিদ্যালয়ের একটা সিনিয়র মোস্ট প্রফেসর শাহজাহানপুরে যে একটা মানুষকে খুন করেছে, এটি প্রমাণ করতে যে প্রশাসনের বা যে আদালতের 8 বছর 8 মাস 28 দিন লাগে, সে দেশে অন্যদের কি বিচার হচ্ছে? আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। কিভাবে কোন প্রক্রিয়ায় এই জঙ্গিদের এই তৎপরতা দমন করা যায়, আদৌ সম্ভব কিনা, সেটি আপনি কি? এই বিষয়ে আমরা 4টা পরামর্শ দিয়েছি সরকারকে, ওটা আপনাকে রিপিট করে দিতে পারি। ইসলামের যে প্রকৃত শিক্ষা এদেশে নাই, আমরা চাচ্ছি ইসলামের প্রকৃত শিক্ষা জনগণের মাঝে ছড়িয়ে দেওয়া হোক। এজন্য শিক্ষার সর্বস্তরে ইসলামের সঠিক আকিদা প্রচার করা অপরিহার্য। আমরা গভর্নমেন্টের কাছে বারবার অনুরোধ করেছি, আগের গভর্নমেন্টকেও বলছি, এই গভর্নমেন্টকেও বলেছি। ইসলামের সঠিক শিক্ষা না জানার কারণে আমাদের সন্তানরা পথচ্যুত হয়ে যাচ্ছে ইসলামের নামে। এর জন্য মূলত আমরাই দায়ী, সমাজ দায়ী, সরকার দায়ী। শিক্ষা ব্যবস্থায় ইসলাম খুব কোণঠাসা অবস্থায় আছে। 2 নম্বর, আমরা এদেশের বিচার ব্যবস্থা যেন সত্যিকার অর্থে ন্যায় বিচার হয়। জনগণের মধ্যে একটা দারুণ ধুমায়িত ক্ষোভ আছে, সুশাসন আমরা চাই। এই দুটো থাকলে কিন্তু তরুণদের মধ্যে কোনো ক্ষোভ আসবে না। আমি খুনি কি না এইটাই বিচার করতে যে দেশের আদালতকে 8 বছর 8 মাস 28 দিন লাগলো, তো অন্যদের অবস্থা কী আপনি বোঝেন? আমরা ভুক্তভোগী হিসেবে দুঃখ করে বলছি, একটা বিশ্ববিদ্যালয়ের একটা সিনিয়র মোস্ট প্রফেসর শাহজাহানপুরে যে একটা মানুষকে খুন করেছে, এটি প্রমাণ করতে যে প্রশাসনের বা যে আদালতের 8 বছর 8 মাস 28 দিন লাগে, সে দেশে অন্যদের কি বিচার হচ্ছে? মামলাও থাকলো, বাদীও মরে গেল, বিবাদেও মরে গেল, মামলা থেকে গেল। এই যে অবস্থা, একটা ছেলে এই দৃশ্য দেখলে তার মনে কিন্তু অটোমেটিক্যালি ক্ষোভ সৃষ্টি হবে। এজন্য আমরা চাই এদেশে ন্যায় বিচার এবং সুশাসন দুটোই কায়েম হয়। দলীয় শাসন চলছে নিঃসন্দেহে, যে দল ক্ষমতা থাকে বাইরের দল তাদের শত্রু হয়ে যায়, এটা স্বাভাবিক। আগের দলও তাই করে গেছে, এ দলও তাই করে যাচ্ছে, এটা তো ঠিক না। সরকারকে স্বস্ব নিরপেক্ষ থাকতে হবে, এটা কিন্তু এদেশের মানুষ পরে ভুলেই গেছে।